প্রিয় দর্শক বন্ধুরা, বছর শেষে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের এই মুহূর্তে দারুণ একটি খবর উঠে আসছে। কার্যত বিরাট জয়, এটা কিন্তু বলা যেতেই পারে। বছর শেষে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ থেকে উঠে আসছে বিরাট জয়। অবশ্যই আমরা আর্জেন্ট খবরে প্রবেশ করব এবং সংক্ষিপ্ত আপডেটের মধ্যে দিয়ে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিকে একেবারেই কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একেবারে বছর শেষে উঠে আসছে আর্জেন্ট খবর আপডেট। যে বিষয়টি জানা যাচ্ছে যে সংগঠক শিক্ষক, অবশ্যই সংগঠক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এবার হরিণখোলা ধ্রুব অধীশ্বর হাই স্কুলের সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য বেতন কিন্তু পেতে চলেছেন, এমনটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। যেমনটা নির্দেশ উঠে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্প্রতি সম্মানীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় ডিভিশন বেঞ্চ থেকে। তবে ইতিপূর্বে বলে রাখা প্রয়োজন যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মহাশয়ের যে এই বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চে মামলা হয়, সেই মামলা চ্যালেঞ্জ করে রায়কে সরাসরি ডিভিশন বেঞ্চে আবার চলে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু জয়লাভ করেছেন। আপাতত ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রেখেছে এবং অবশ্যই বকেয়া প্রাপ্য বেতন দেওয়ার কিন্তু প্রাপ্য যে বেতন তা দেওয়ার কিন্তু নির্দেশ হয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। তো একেবারে বছর শেষের একেবারে শেষ দিনটিতে গোড়াতেই এই ভালো খবর উঠে আসলো। তো নতুন বছরে এই বিষয়টি ইমপ্লিমেন্টেশন হয় কিনা, উক্ত যে নির্দিষ্ট সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন ওই নির্দিষ্ট স্কুলের ক্ষেত্রে, তো সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। এই বিষয়ে আরও বর্তমান সিচুয়েশনে স্ট্যাটাস নতুন করে কিছু উঠে আসে কিনা সেই দিকে আমরা খবর রাখছি এবং নতুন বছরে রেগুলার বেসিসে কোর্ট কেসের খবর থাকলে আপনাদেরকে সবটা প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটাবেন। ধন্যবাদ।